অনেক যুবক বলবে আমি তো আমাদের কিছুই জানি না। তোমার জানার প্রয়োজন নেই। তুমি ইমাম সাহেবের পিছে দাও, ইমাম সাহেব যেমন করে শুধু কেমন করো। পাদু ওসামা বানালার ইমাম, বুখারীর শব্দ। ইমাম যেমন করে তুমি শুধু এমন করো, কিচ্ছু করতে হবে না তোমার। এতটুকু পারবে না? কন্টিনিউ করে দেখো। তুমি জানো না তোমার সেজদার দাম কত? আল্লাহ, তুমি জানো না তোমার রুকুর দাম কত? তুমি জানো না তুমি বসলে তোমার দাম কত? কসম খোদা, আমি হাদিসের শব্দ দিতেছি, হাদিসের সাথে। ইদা সাজাদাল আব, ইদা সাজাদাল আব, যুবক যখন সিজদার দেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞাসা করে, দেখতো কি করে? আল্লাহ জানেন। ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাকু ওয়া মাজালাকু লিআজলি, সব কিছু গাঠি বান্দা আপনার কুদরতি পায়ে রেখে। আরেকটা শব্দ বলা যায়, নিজেকে লজ্জাপতির মতো গুটায়া আপনার কুদরতি পায়ে রেখে দিছে। আল্লাহ প্রথম ঘোষণা দেয়, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইবাহি মালাইকা, আমি ফেরেশতাদের উপরে এই যুবক নিয়ে গৌরব। কি নারী যখন সেজদায় যায়, সেই পুরুষ যখন সেজদায় যায়, এক একজনের জন্য এক এক শব্দ না নির্ধারিত পেত। বিদায় পায়ে হাত দিয়ে বলি, দুটা কাম করো। পারবা? তবে প্রথমটা কি? ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চাও। আর 5 ওয়াক্ত নামাজ পড়। পারবো? হ্যাঁ? আর আল্লাহর পিছনে, আল্লাহর ইচ্ছার পিছনে দৌড় দাও। এটা বলে আমাদের থেকে শিখা নিতে হবে। হয় ডেলি না, মাসেও যদি একটা শিখো, তো বৎসরে 12টা শিখা হবে। একদিন তোমার জীবনে এতগুলো শিখা হবে, আর দৌড় দিতে তুমি পারবে আল্লাহ ইচ্ছার। আজকের মেসেজ এটাই, যে আমার ইচ্ছার পিছে দৌড়াও। দেখি আমরা মেসেজ দিতেছি। নালে পত্র জায়গায় তো দেখলাম বৃষ্টি আসতেছিল, তাও কি সবচেয়ে বেশি তুফানের প্রভাব এই যে গেল না, নাম জানি কি চলতেছে, দীঘা 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 দীঘা, মানে নতুন যেটা বাংখা নেবে নাকি। ও, এটার প্রভাব তো সবচেয়ে বেশি দক্ষিণাঞ্চলে। দীঘা, হ্যাঁ সেটা ওকে আমি ছিলাম হিজলা, ছিলেন বরিশাল মুলাদির পরে, ঠিক না? তখন ঢুকতেছিলাম, তখন দেখতেছিলাম বৃষ্টি শুরু হয়েছে, সবার স্টলে করছে, তো বৃষ্টি নেই। যখন সব ছাড়িরা ঢাকা ঢুকতেছিলাম, কখন দেখতেছি একটু একটু বৃষ্টি পড়তেছে। কোথাও আল্লাহ কালকে দেখাইল, যেখানে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার দরকার ছিল, ওইখানে কি নাই? অথচ কুয়াকাটার থেকে কত দূরে ঢাকা, অথচ কক্সবাজার থেকে কত দূরে ঢাকা। এই রকম আমি বউ করছি না, আমার বাৎসরিক একটা ইসলাহি ইজতেমা বরগুনা বাংলা আগামীকাল থেকে শুরু হবে। রবিবার সকালে দোয়া হবে। আমি একটু আগে গাড়িতে ভুঙ্গেছিলাম যে ওয়েদার কিরকম, হুজুর বিলকুল পরিষ্কার, বিলকুল পরিষ্কার। অথচ ঢাকাতে বৃষ্টি। আয় তোমার ডাকে, হ্যাঁ দূরে গাজিমপুরে বৃষ্টি, ঠিক আছে? আবার কেমন বৃষ্টি, নামছে মনে আমার থামতে চাইতেছে না, ঠিক না? হ্যাঁ, দোয়া পড়তে পড়তে তো আসতেছিলাম, হাওয়া লাগি না, হাওয়া হামলাই না,
চতুর্দিকে দেন, সমাজ তলে দিয়েন না। আল্লাহ বলে আজকে আমার ইচ্ছা চলবে, তোর দোয়া চলবে না। তুই মেসেজ শোনা দে, আমার মেসেজ যা শুনাই না বলতে আল্লাহ এখানে ঢালছে। যে যুবকদেরকে কান খুলে শুনতে বলো, বলে দাও জোর গলায় সবাইকে, আমার ইচ্ছার পিছে যেন দৌড়ায়, আমি জান্নাত দিয়া কিনারি। চিরদিনের ইচ্ছা গিফট দিয়া দিল। যদি বলি ওয়াচিং নেই, লাইভ করে লাভ নাই, ওয়াচিং নাই, ভিডিও করেন। ফুল হয়ে তুমি নাগরিক থেকে বানায় না কা। তুই চাইতে দেরি হতে দেরি হবে না, আলাদা অবসর আলাদা সাবাদ দেন। আইয়া কুলে খুব ডান দেন, ডান। আবার দাও, আবার লাইট এটা বুনি প্রোগ্রাম করবো তো দিতা বেতন কি ঘুমানোর সময়, আর দ্বিতীয় 5 ওয়াক্ত আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। মা আলাইনা ইল্লাল তালা। দোয়া পড়তেইব তো, বৃষ্টির সময় ধরে দোয়া কবুল হয় ভালো। অবস্থা বলে চাওয়ার প্রয়োজন হবে না। তারপরও লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ যদি না আসতো তাহলে আজকে চাওয়া ছাড়াইও ফেরিতাম। তোমার রহমত থেকে তো নিরাশ হওয়া যাবে না, আর তোমার রহমত থেকে তো তৃপ্ত হওয়া দেবে না। রহমত থেকে না নিরাশ হওয়া যাবে, না তোমার রহমত থেকে তৃপ্ত হওয়া যাবে। বিদায় বেশি কিছু চাবো না মালিক। আজকে সুস্থ পরিবেশ যদি থাকতো তাহলে যতটুক না হইতো এর থেকে 25 গুণ আপনি নসিব করে। 25 গুণ কবুলিয়ত নসিব দেয়। শুধু কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। শুধু কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই। আল্লাহ মাদ্রাসার কবুলিয়ত চাই, এ ওস্তাদ ছাত্রদের কবুলিয়ত চাই, আল্লাহর কমিটির কবুলিয়ত চাই, এর প্রতিষ্ঠাতাদের কবুলিয়ত চাই, বিশেষ করে শ্রোতাদের কবুলিয়ত চাই, বিশেষ করে এই যুবকদের কবুলিয়ত চাই, এর বিশেষ করে এলাকার মাটির কবুলিয়ত চাই, এলাকার মানুষগুলোর কবুলিয়ত চাই, নারী পুরুষের কবুলিয়ত চাই। কিচ্ছু চাই না, শুধু কবুলিয়ত। আমাদের কবুলিয়ত নসিব করুন, কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন। বৃষ্টির সময় দোয়া কবুল, দোয়া আমাদের কবুলিয়ত নসিব করে, আমাদের অঙ্গীকারের কবুলিয়ত নসিব করে, তোবার কবুলিয়তকে নসিব করে। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সেপায় কামেলা আজেলা দায়মা মুস্তামিল্লা নসিব কর। আল্লাহ আল্লাহ এই মাটির মিকে দেয়া শারিক ওয়াস সবাইকে আপনি মাফ করা। বিশেষ করে এলাকার মাটির নিচে, বিশেষ করে শ্রোতাদের আত্মীয় সাথে, বিশেষ করে আমাদের মা বাবা বুকলতে মোহাম্মদী যে এখানে ঘুমায় থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক, আল্লাহ সবাইকে মাফ করা, সবাইকে মাফ করা। যা চাইতে পারলাম কাও দেন, যা চাইতে পারলাম না কাও দেন। আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করানো। ও চাইতেছি যুবকদেরকে আপনি কবুল কর, আপনি কবুল কর। বিশেষ করে এখানে যারা উপস্থিত আছে, দীর্ঘ সময় দাঁড়ায় শুনতেছিল, চাতুতের মতো তাকায় শুনতেছিল, আস্তে ওদেরতে কবুল। না এই দুঃখ হচ্ছে আখার কোনো চাঁদা হবে, আমরা কোনো চাঁদা পাবো না, এই দুঃখ কোথায় রাখবো? মনেই বা কি বলবে? বাবার উপরে আঙ্গুল উঠায় দিবে যে তুমি তো এত কথা বললে, বাবা তো কবুল হইতে পারলাম না, আবলে তো কবুল করলেন না। ও ইয়া জাওয়াদ ইয়া কারীম, কবুলিয়ত নসিব কর। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।